হ্যালো এভরিওয়ান, আই এম দীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের টপিক হচ্ছে কেসিএল অ্যান্ড কেপিএল ল। তো আজকের ভিডিওতে আমি এই লগুলোর উপরে ডিসকাস করব আর এদের অ্যাপ্লিকেশনের উপরে। তো স্টার্ট করা যাক। কিরচফস ল। কমপ্লেক্স সার্কিট কম্পিউটেশনের জন্য জার্মান পদার্থবিদ মিস্টার গুস্তভ আর কিরচফ দুটো ল বানিয়েছিলেন, যেগুলো কিরচফস ল নামে পরিচিত। তো বিভিন্ন ইলেকট্রিক্যাল সার্কিটের অ্যানালাইসিসের জন্য এই ল দুটো খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট ল হচ্ছে কেসিএল ল, কিরচফস কারেন্ট ল, অ্যান্ড সেকেন্ড ল হচ্ছে কেভিএল, কিরচফস ভোল্টেজ ল। কেসিএল ল, এই ল স্টেটমেন্টটা হচ্ছে দ্য সাম অফ কারেন্টস এন্টারিং এ জাংশন ইজ ইকুয়াল টু দ্য সাম অফ কারেন্টস লিভিং দ্য জাংশন। তো এখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি যেখানে রয়েছে ও একটা জাংশন, সেখানে কিছু কারেন্টস এন্টার করছে আর কিছু কারেন্টস লিভ করছে। তো কেসিএল ল অনুযায়ী যেসব কারেন্টসগুলো এই জাংশনে এন্টার করছে তাদের যে সামেশান, আর যেসব কারেন্টসগুলো লিভ করছে তাদের যে সামেশান, এই দুটো ইকুয়ালস টু হবে, মানে সমান হবে। তো এখানে যেসব কারেন্টসগুলো এন্টার করছে সেগুলো হচ্ছে দেখতে পাচ্ছি I2, I4, I5, I7, আর যেগুলো লিভ করছে সেগুলো হচ্ছে I1, I3, তারপরে I6, I8। তো আমরা লিখতে পারি সামেশন অফ কারেন্টস এন্টারিং ইকুয়ালস টু সামেশন অফ কারেন্টস লিভিং। সো I2 প্লাস I4 প্লাস I5 প্লাস I7 ইকুয়ালস টু I1 প্লাস I3 প্লাস I6 প্লাস I8। কেভিএল ল, এই ল অনুযায়ী কোনো একটা ক্লোজড লুপের ইএমএফের সাম ওই লুপের পোটেনশিয়াল ড্রপ অথবা ভোল্টেজ ড্রপের সামের ইকুয়াল হয়। তার মানে কোনো একটা ক্লোজড লুপের টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স সেটা জিরো হয়। তো এখানে একটা পিকচার রয়েছে যেখানে দেখা যাচ্ছে এখানে একটা রাইজ অফ পোটেনশিয়াল ই রয়েছে, আর এখানে একটা কারেন্ট আই ফ্লো করছে, যেটা R1 আর R2 রেজিস্ট্যান্সে দুটোর অ্যাক্রসে ফ্লো করছে। তো R1 রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এর ভোল্টেজ ড্রপটা হবে IR1, আর R2 রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপটা হবে IR2। তো আমরা লিখতে পারি সামেশন অফ ই মাইনাস সামেশন অফ IR ইকুয়ালস টু জিরো। তাহলে সামেশন অফ ই ইকুয়ালস টু সামেশন অফ IR। তো এখানে টোটাল যে ভোল্টেজ ড্রপ তার সামেশন হচ্ছে IR1 আর IR2। তো সামেশন অফ ই ইকুয়ালস টু IR1 প্লাস IR2। দ্যাট মিন্স সামেশন অফ রাইজ অফ পোটেনশিয়াল ইকুয়ালস টু সামেশন অফ ভোল্টেজ ড্রপ। অ্যাপ্লিকেশন অফ কেভিএল। তো আমরা সার্কিট কম্পিউটেশনের জন্য কেভিএল যেসব মেথডে ইউজ করি সেগুলো হলো ব্রাঞ্চ কারেন্ট মেথড, ম্যাক্সওয়েলস লুপ কারেন্ট মেথড, নোডাল ভোল্টেজ মেথড। ব্রাঞ্চ কারেন্ট মেথড, determine the current in each of the registers of the network shown in the figure below। তো এখানে একটা ফিগার রয়েছে, এই ফিগারে আমাদের বিভিন্ন রেজিস্টারের অ্যাক্রসে কারেন্টের ভ্যালু ডিটারমাইন করতে হবে। তো এখানে একটা ইএমএফ সোর্স রয়েছে ই, সেখান থেকে একটা কারেন্ট আই গিয়ে এ পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে I1 যেটা গেছে বি পয়েন্টের দিকে, একটা হচ্ছে I2 যেটা গেছে ডি পয়েন্টের দিকে। I1 কারেন্টটা বি পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে I3 কারেন্ট যেটা এসছে ডি পয়েন্টের দিকে, আবার বি পয়েন্ট থেকে I1 মাইনাস I3 কারেন্ট গেছে সি পয়েন্টের দিকে। তো ডি পয়েন্ট থেকে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে টোটাল I2 প্লাস I3 কারেন্টটা, যেটা সি পয়েন্টের দিকে যাবে। সি পয়েন্ট থেকে তারপরে টোটাল I2 প্লাস I3 প্লাস I1 মাইনাস I3, দ্যাট মিন্স I1 প্লাস I2 কারেন্ট যেটা ইতে ব্যাক করবে। তার মানে সার্কিটের যে টোটাল কারেন্ট সেটা আনচেঞ্জ থাকবে। এবার আমরা বিভিন্ন লুপে যেমন ABDA, BCDB, ADCE এতে কেভিএল ল অ্যাপ্লাই করব, আর কোরেসপন্ডিং কিছু ইকুয়েশনস পাবো। সেই ইকুয়েশনগুলো সলভ করলে আমরা I1, I2 আর I3 ভ্যালু পেয়ে যাব। তো এবিডিএ লুপের মধ্যে আমরা কেভিএল ল অ্যাপ্লাই করব। তার আগে আমরা বলে দিই আমরা যে কোনো একদিক দিয়ে ক্যালকুলেশন স্টার্ট করব, আইদার I1 কারেন্টের ডিরেকশন অনুযায়ী অথবা I2 কারেন্টের ডিরেকশন অনুযায়ী। তো যে কোনো কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা স্টার্ট করি। তো সেই কারেন্টের ডিরেকশন অনুযায়ী সামনে যে রেজিস্ট্যান্স পড়ে সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা নেগেটিভ কনসিডার করব। যেমন আমরা যদি I1 কারেন্টের অ্যাক্রসে ক্যালকুলেশন স্টার্ট করি এই লুপে, তো আমরা ফার্স্টে পাচ্ছি 3 ওহম রেজিস্ট্যান্স। তো এর অ্যাক্রসের যে ভোল্টেজ ড্রপ সেটা হবে -3I1। তারপরে এখানে কারেন্ট যাচ্ছে I3 যেটা 8 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যাচ্ছে।
তারপরে তাহলে মানে এর যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হবে -8i3। দেন এখানে আসছে 4 ওহম রেজিস্ট্যান্স, কিন্তু এখানে কারেন্টের ডিরেকশনটা আমরা যেহেতু এদিক দিয়ে ক্যালকুলেট করছি, দেখতে পাচ্ছি i2 এর ডিরেকশনটা অপোজিট হয়ে যাচ্ছে। তার মানে এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হবে +4i2। তাহলে আমরা যদি আমরা এবিডিএ সার্কিটে কেভিএল অ্যাপ্লাই করে যে ইকুয়েশনটা পাবো সেটা হলো -3i1 -8i3 +4i2 = 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দেব। এবার আমরা BCDA এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করব। তো এই দিক দিয়ে স্টার্ট করি i1 - i3 কারেন্টের ফ্লোয়ের দিকে অনুযায়ী। তো এখানে হচ্ছে 5 ওহম রেজিস্ট্যান্স রয়েছে, তাই এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে সেটা হবে -5 × i1 - i3, দেন +2 × i2 + i3, কারণ এখানে যে কারেন্ট i2 + i3 এর ডিরেকশানটা অপোজিট দিক দিয়ে হচ্ছে। তারপরে +8 × i3, কারণ i3 এর ডিরেকশানটাও অপোজিট দিক দিয়ে আসছে। তাহলে যে আমরা ইকুয়েশনটা পাবো সেটা হবে -5 × i1 - i3 +2 × i2 + i3 +8i3 = 0। তো এটাকে আমরা শর্ট করে পাচ্ছি 5i1 - 2i2 - 15i3 = 0। তো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন হিসেবে কনসিডার করব। এবার ADCEA এই লুপটাতে আমরা যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হবে -4i2 - 2 × i2 + i3 + এর ভ্যালু যেটা সেটা 2 ভোল্ট, সেটা লেখা হয়নি। তো যাই হোক +2 = 0 হবে। এখানে এর ভ্যালুটা পজিটিভ হবে কারণ আমরা রাইজ অফ পোটেনশিয়াল সেটাকে পজিটিভ ধরি। তো এডিসিএ লুপে কেভিএল অ্যাপ্লাই করার পর যে ইকুয়েশনটা পেয়েছি আমরা সেটাকে আমি এখানে লিখে নিয়েছি, এবং এটাকে শর্ট করার পর যে ইকুয়েশনটা বেরিয়েছে সেটা হচ্ছে 3i2 + i3 = 1, যেটাকে আমি 3 নম্বর হিসেবে কনসিডার করেছি। তো এবার 1 আর 2 নম্বর এই দুটো ইকুয়েশনও লিখে নিয়েছি যাতে সুবিধা হয়। তো এবার এই তিনটি ইকুয়েশনকে আমাদের সলভ করতে হবে, তাহলে i1, i2 আর i3 ভ্যালু আমরা পেয়ে যাব। তো ফার্স্টে 1 নম্বর যে ইকুয়েশন এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব, আর 2 নম্বর ইকুয়েশন এটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করব করে এই দুটো তারপরে এই দুটোকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে যে ইকুয়েশনটা পাবো সেটা হবে 14i2 - 85i3 = 0। তো যেটাকে আমরা 4 নম্বর হিসেবে কনসিডার করব। এবারে এই 4 নম্বর ইকুয়েশনকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরে 3 নম্বর ইকুয়েশনকে 14 দিয়ে মাল্টিপ্লাই করে এই দুটোকে যদি আমরা মাইনাস করি তো i3 ভ্যালু পেয়ে যাব, আর সেটা হচ্ছে 1/269 মানে 0.052। তো এবার আমরা এই যে i3 ভ্যালু সেটাকে আমরা 3 নম্বর ইকুয়েশনে পুট করে দেব, তাহলে আমরা i2 ভ্যালু পেয়ে যাব যেটা হবে 0.316 অ্যাম্পিয়ার। এবারে আমরা এই i2 আর i3 এই দুটোর ভ্যালুকে যে কোনো একটা ইকুয়েশনে পুট করে দিলে i1 এর ভ্যালুটা পেয়ে যাব। তো এইভাবে আমরা সবকটা রেজিস্ট্যান্স অ্যাক্রসে যে কারেন্টগুলো যাচ্ছিলো মানে i1, i2, i3 এই তিনটের ভ্যালুই পেয়ে গেলাম কেভিএল অ্যাপ্লাই করে। Maxwell loop current method. Determine the currents through various resistors of the circuit shown in the figure below using the concept of mesh currents. তো এখানে একটা ফিগার রয়েছে, এই ফিগারে আমরা বিভিন্ন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টের ভ্যালু ডিটারমাইন করব। তো এখানে এই ফিগারটায় দুটো মেশ রয়েছে, এই মেশটাকে আমরা লুপ 1 কনসিডার করে নেব আর এই মেশটাকে আমরা লুপ 2 কনসিডার করব। তারপরে এই দুটো মেশে আমরা কেভিএল অ্যাপ্লাই করব আর করেসপন্ডিং ইকুয়েশনস পাবো। সেই ইকুয়েশনসগুলো সলভ করলে আমরা i1 আর i2 এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা বিভিন্ন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে কারেন্টের ভ্যালুটা ডিটারমাইন করতে পারবো। তো ফার্স্টে আমরা লুপ 1 কনসিডার করি। তো এখানে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি এখানে রাইজ অফ পোটেনশিয়াল রয়েছে 24 ভোল্ট, তার মানে +24, দেন 4 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ ড্রপ হবে -4i1, দেন 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে এখানে দেখা যাচ্ছে i1 কারেন্ট যেটা ফ্লো করছে সেটা হচ্ছে ডাউনওয়ার্ড, কিন্তু লুপ 2 থেকে একটা কারেন্ট যাচ্ছে i2 যার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড। তো 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা পাবো সেটা হবে -2 × i1 - i2। তো আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি 24 - 4i1 - 2 × i1 - i2 = 0। তো এটাকে শর্ট করে আমরা পাই 3i1 - i2 = 12, যেটাকে আমরা নাম দেব ইকুয়েশন 1। এবার
লুপ 2তে আমরা কেভিএলও অ্যাপ্লাই করব। তো 2 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে কারেন্ট ফ্লো করছে, একটা কারেন্ট ফ্লো করছে I2, যার ডিরেকশন হচ্ছে আপওয়ার্ড। আবার লুপ 1-এ যে I1 কারেন্ট ছিল তার ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড। তো এর অ্যাক্রসে যে আমরা ভোল্টেজ ড্রপ পাবো সেটা হবে -2 × I2 - I1। তারপরে 6 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হচ্ছে -6I2, কারণ এখান দিয়ে খালি I2 কারেন্টটাই পাস করছে। আর এখানে একটা রয়েছে ইএমএফ, যেটা হচ্ছে 12 ভোল্টের, এটা এখানে লেখা হয়নি, বাট এখানে 12 ভোল্টের একটা ইএমএফ ছিল। তো আমরা ইকুয়েশনটাকে লিখতে পারি -2 × I2 - I1 -6I2 - 12 = 0। তো এটাকে শর্ট করে আমরা লিখতে পারি I1 - 4I2 = 6। এটার নাম দিলাম ইকুয়েশন 2। এবার আমরা এই ইকুয়েশন দুটোকে সলভ করব। 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব এবং তার থেকে 1 নম্বর ইকুয়েশনটা বাদ দিলে আমরা I2 এর ভ্যালুটা পেয়ে যাব। তো 2 নম্বর ইকুয়েশনকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে তার থেকে 1 নম্বর ইকুয়েশন মাইনাস করে আমরা I2 এর ভ্যালু পেয়েছি, যেটা হলো -6/11। এবারে I2 এর ভ্যালুটাকে যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে, আমি এখানে 1 নম্বর ইকুয়েশনে পুট করেছি, তো I1 এর ভ্যালু বেরিয়েছে 42/11। তো এবারে I1 আর I2 দুটোই বেরিয়ে গেছে, তো আমরা যে কোনো রেজিস্টারের অ্যাক্রসে কারেন্টের ভ্যালু বের করতে পারবো। যেমন 4 ওহম রেজিস্টারের অ্যাক্রসে I1 কারেন্ট ফ্লো করছে, তাহলে 4 ওহম রেজিস্টারের অ্যাক্রসে কারেন্টের ভ্যালু 42/11 অ্যাম্পিয়ার। আর 6 ওহম রেজিস্টারের অ্যাক্রসে I2 কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানে কারেন্টের ভ্যালু হবে 6/11 অ্যাম্পিয়ার। কারণ আমরা কারেন্টের ভ্যালুর ক্ষেত্রে নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করব। আবার 2 ওহম রেজিস্টারের অ্যাক্রসে যে কারেন্ট ফ্লো করছে সেটা হচ্ছে I1 - I2, সেক্ষেত্রে আমরা ভ্যালু পেয়ে যাচ্ছি 48/11 অ্যাম্পিয়ার। আরেকটা মেথড ছিল নোডাল ভোল্টেজ মেথড, যেখানে কেভিএল ল অ্যাপ্লাই করে। তবে এই মেথডে কেভিএল ল অ্যাপ্লাই করার আগে আমাদের সুপার নোড, রেফারেন্স নোড, নন রেফারেন্স নোড এই সব সম্পর্কে জানতে হবে। তো যেটার বিষয়ে আমি নেক্সট একটা ভিডিওতে ডিসকাস করব। তো আজকের ভিডিও এই অবধি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় যে কোথাও ভুল আছে তো সেটা প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। দ্যাটস অল।